আমাদের আর্থসামাজিক অবস্থায় অনেকেই আপনার এক পাতা ঔষধ কিনবে না, কম কিনবে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে মেয়াদের অংশটুকু নিজের কাছে রেখে দেয়া। হ্যাঁ, যেটাই হোক মেয়াদের অংশটুকু আপনার কাছে থাকবে। কেন? আপনাকে জবাবদিহি করতে হবে এটার জন্য। 5টা ঔষধ কিনে নিয়ে গেছে আবার 2টা ফেরত দিয়ে গেল, ওইটা কিন্তু রাখা যাবে না, ওইটা রাখা যাবে না। হ্যাঁ, যদি জোর করে তাহলে দরকার হলে আমাদের রেফারেন্স দিয়ে যে এই ঔষধের জন্য আমার ফাইন হবে। এটা কেন বলছি? কারণ সে কখন নিয়ে গেল এত লোকের হিসাব তো আপনি রাখতে পারছেন না। সে দেখা যাবে যে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বাসায় মেয়াদটুকু কেটে আপনার কাছে নিয়ে আসছে যে আমি 5টা নিয়েছিলাম আপনার কাছ থেকে। মেয়াদের অংশ যদি থাকে তাহলে সে এটা ফেরত নিতে পারবে, কিন্তু এখানে সমস্যাটা কোথায় আমি বলি। এই যে ঔষধের যে স্ট্রিপটা থাকে, এখানে যদি মাইক্রোপ্লোর হয়, মানে খুব সূক্ষ্ম ছিদ্র হয়, কেউ কিন্তু দেখছে না। ওনার কাছে এটা যে যত্নে আছে, এটা তো ভোক্তার কাছে ওইভাবে নাও থাকতে পারে। সেই ওষুধটা উনি এটা জমা রাখলেন এবং ঔষধটা অন্য কেউ কিনে নিয়ে গেল, তখন এটার সঠিক পারফরমেন্স পেল না, বা এটা দেখা গেল যে যেটা যে ইন্ডিকেশনের জন্য ওষুধটা খাচ্ছে সেটা হলো না, অন্য আরেকটা কিছু হয়ে গেল, তো সেটা লাইবিলিটি কে নিবে? এই জন্য কথা হচ্ছে যে আপনি ওষুধ যেটা কিনবেন সেটাকে আর ফেরত না নেওয়াই ভালো। দেখা গেলো এত সূক্ষ্ম ছিদ্র হয়েছে চোখে পড়ছে না, কিন্তু এখান দিয়ে বাতাস ঢুকে ওষুধটা ড্যামেজ হয়ে গেছে। তখন এসে ধরবে তাকে যে আপনার কাছ থেকে নিয়ে গেছিলাম এটা, সে ওষুধ খেয়ে আমার পেশেন্টের এই অবস্থা হয়েছে। কিন্তু উনি তো এটার জন্য দায়ী না। দায়ী দেখা গেল যে যার কাছে গেছে সে ঠিক মতো রাখতে পারে নাই, ওটা কোনোভাবে টর হয়েছে, কোনোভাবে ফোল্ড হয়েছে, ও কারণে ওটার নষ্ট হয়ে গেছে। এই কারণে আমরা বলি যে আপনার বিক্রিত ঔষধ, বিক্রয়কৃত ঔষধ আপনারা ফেরত নেবেন না। ঠিক আছে? একদম যদি যেটা ইনট্যাক্ট আছে, প্যাকেটে ঢোকানো আছে, সেগুলি আপনারা ফেরত নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বুঝে নিতে হবে আপনাকে।